ফাইনালি টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড ঘোষণা করে দিল ভারতের। এই স্কোয়াডে কিন্তু শুভমান গিলকে ড্রপ। ভাই সত্যি কথা বলতে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে টি-20 ফরম্যাট থেকে ড্রপ করে দিলেন। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তাকে ড্রপ করেছেন এবং বড় কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। যেরকমটা ঈশান কিষানকে কিন্তু আবারও বহু বছর পর ইন্টারন্যাশনাল টিমে কিন্তু ফিরিয়ে আনলেন এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ড্রপ করা রিঙ্কু সিং তাকে কিন্তু কামব্যাক করলেন এই স্কোয়াডে। ঠিকটা উল্টো দিকে আমরা যদি এই স্কোয়াডে এক নজরে দেখিনি তাহলে কিন্তু সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, ঠিকটা উল্টো দিকে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ফার্স্ট উইকেট কিপার, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল ভাইস ক্যাপ্টেন। গাইস সত্যি কথা বলতে টি-20 ফরম্যাটে কিন্তু অক্ষর পটেল কিন্তু আবারও ভাইস ক্যাপ্টেন করেছে শুভমান গিলের পর। ঠিকটা উল্টো দিকে রিঙ্কু সিংকে কামব্যাক করিয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে তাকে ড্রপ করেছিলেন এবং রিঙ্কু সিংকে কিন্তু আবারও ফাইনালি সে ডিজার্ভ করতো, তাকে কিন্তু ম্যানেজমেন্ট কোচ স্টাফ কিন্তু আবারও মৌকা দিয়েছে এবং কামব্যাক করিয়েছে। ঠিকটা উল্টো দিকে জাসপ্রীত বুমরা, হর্ষিত রানা, আশদীপ সিং, কুলদীপ যাদব, ভারুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং সেকেন্ড উইকেট কিপার ঈশান কিষানকে কিন্তু ফাইনালি কিন্তু গাইস কমপ্লিট ভাবে কিন্তু কামব্যাক করিয়েছে। অনেক চর্চায় থাকে ঈশান কিষানকে কেন সিলেক্ট করছে না, কিন্তু টিম ম্যানেজমেন্ট কিন্তু তার মৌকা দিয়েছে তাকে। এবং উল্টো দিকে এই স্কোয়াডের মধ্যে একটা প্রশ্ন থাকছে মোহাম্মদ সামিকে নিয়ে। যেই জায়গাতে হর্ষিত রানার মতো, আশদীপ সিং এর মতো বলার চান্স পাচ্ছে, এই জায়গাতে মোহাম্মদ সিরাজ কেন চান্স পাচ্ছে না? আমরা কিন্তু উম্মিদ লাগিয়েছিলাম হয়তো মোহাম্মদ সামিকে অথবা মোহাম্মদ সিরাজকে যে আমরা খেলতে দেখতে পারবো 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। এ দুই প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারকে রায়নি এখন পর্যন্ত, তাদের কোনো রিপোর্ট শোনা যায়নি। তো দেখা যাক টি-20 2026 ওয়ার্ল্ড কাপটা কেমন হতে চলেছে এবং এই 15 জনকে যে সিলেক্ট করেছে তোমার কি মনে হয় চ্যাম্পিয়ন হতে পারবে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ? তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাও। আর এই স্কোয়াডটা দেখে তুমি কি খুশি হয়েছো এবং এই স্কোয়াডটাকে 10 রেটিং এর মধ্যে কত রেটিং দিবে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।